জ্যাঠা মাছ না, যা যা খুব তো লাভ খাইতে পারিস। মাছটা কাটা হয়ে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। না, মাগুর মাছ অত ধরতে হয় না। জিরে, আদা, শুকনো লঙ্কা, কটা গোলমরিচ, ধরানি আমি মাছটা এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো। কিছু লেখা মারলে মাগুর মাছের পাতলা ঝোল খাইতে ভালো ভালো লাগে। রুগীরাও ওইরকম পাতলা ঝোল খাইতে পারে, যেরকম পাতলা একটু গোলমরিচ শুকনো লঙ্কা অল্প বাদ্যে দিয়ে রাঁধলে রুগীগো পক্ষেও খুব ভালো। আপনারা দেখবেন আমরা জ্যাঠা মাগুর মাছের ঝোল কেমন করতে রাঁধি, দেখবেন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। হালকা ভাজা দিলাম, বেশি ভাজবে না। মাছ ভাজা তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি, আলুটা ভেজে নেব। লবণ দেবো আর একটু হলুদ দেবো। এবার আমি লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এবার আলু কষানো হয়ে গেছে, এবার আমি জল দেবো।
তখন আলু ভাজায় অল্প লবণ দিয়েছিলাম, এবার একটু ঝোলে অনুমান সীতার খবর নিয়ে পরিমাণ মতন লাগবে ওই লঙ্কাটা নিয়ে রাঁধে সব কিছু কইতে লাগে। আজ যা সুন্দর হবে এনে, আজ সাগরের পার না। ক্যামেরা এবার আমি মাছ ভাজাটা দিয়ে দিই। জোর টানগে গেল নাকি? না, ঠিক আছে। কিছু কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। জাল খাওয়া দেখলেন আমরা, আপনারা নিন্দা করবেন না। আমরা জ্যাঠা মাছের ঝোল করবো, পাতলা চলু ভাঙবা না, একখানেও ভাঙবা না, বেশ ভাঙবো না। এবার ফোড়ন দিয়ে দেবো আমি তরকারিটা। এবার আমি তরকারিটা নামিয়ে ফোড়ন দেবো। সরষের তেল ধীরে সুস্থ খাবো। শুকনো লঙ্কা, তেজপাতা, তাড়াতাড়ি করি মা রামায়ণ দেখতে যাবে, জিরা, ওই এবার মশলাটা দিয়ে দিচ্ছি। এই আদাটা, জিরে বাটা, কথা বলবো বিষয়। এবার তরকারিটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি তরকারিটা নামিয়ে নেবো, তরকারি হয়ে গেছে। খাবো অনেকেই করতেছে। এত সুন্দর ঝোল ঢুক হয়েছে খাইতে, মনে হয় যেন মাছ ধুয়ে ঝোলই খায়, এত সুন্দর স্বাদ হয়েছে, খুব সুন্দর হয়েছে। ঘরে বানাইয়ে খাবেন। তা আমাকে মতন তো আপনারা লঙ্কা খান না, সবাই লঙ্কা কম দেবেন, দিয়ে খাইয়ে দেখবেন, খুব সুন্দর হয়েছে। মাগুর মাছের ঝোল, জ্যাঠা মাগুর খাইয়ে থাকবেন আপনারা। এরকম করে পাতলা ঝোল করিয়ে রান্না খাবেন। লাইক করবেন, শেয়ার করবেন আমাকে চ্যানেলটার সাথে।